নতুন এক ইস্যুকে কেন্দ্র করে উত্তাল পাকিস্তান। কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে দেশ জুড়ে বিক্ষোভ জোরালো হচ্ছে। দেশের সরকার বিরোধী আন্দোলনের জেরে এখন চিন্তার ভাঁজ পাকিস্তানের কপালে। এমন উত্তেজনার মধ্যেই গত কয়েকদিন ধরে পাকিস্তান জুড়ে ইন্টারনেট ও সোশ্যাল মিডিয়া ব্যবহারে মারাত্মক সমস্যার মুখে পড়ছেন ব্যবহারকারীরা। তবে ইন্টারনেট বিভ্রাটের সঙ্গে সরকারের কোনো সংশ্লিষ্টতা নেই বলে দাবি করেছেন দেশটির তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী শাহজাহ ফাতিমা খাজা। ফাতিমা বলেছেন, সরকারিভাবে ইন্টারনেট বন্ধ বা ধীরগতি করা হয়নি। ভিপিএন-এর অতিরিক্ত ব্যবহার ইন্টারনেটের গতিকে প্রভাবিত করেছে। খবরটি প্রকাশ করেছে জিও নিউজ উর্দু। রবিবার ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে শাহজাহ ফাতিমা খাজা বলেন, ইন্টারনেটের গতি বাড়াতে 4টি নতুন কেবল স্থাপন করা হচ্ছে, যা ইন্টারনেটের গতিকে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করবে। আগামীতে ইন্টারনেট ব্যবহারকারীদের যাতে কোনো সমস্যা না হয় সেই চেষ্টা অব্যাহত থাকবে। পাক প্রতিমন্ত্রী বলেন, সরকার আইটি সেক্টরের উন্নতির জন্য ব্যাপক পদক্ষেপ নিচ্ছে। আইটি সেক্টর প্রধানমন্ত্রীর অন্যতম অগ্রাধিকার। শাহজাহ ফাতিমা খাজা আরও বলেন, ভিপিএন ব্যবহারের কারণে ইন্টারনেটের সমস্যা হয়েছে। পিটিসিএল কেবলের ত্রুটির কারণে ইন্টারনেটেও সমস্যা হচ্ছে। পাকিস্তান সরকার কাউকে নজরদারির আড়াল করছে না। সামাজিক যোগাযোগ মাধ্যমে হয়রানি প্রতিরোধে আমরা কাজ করছি। জনগণকে নিরাপদ ও সুরক্ষিত ইন্টারনেট পৌঁছে দিতে পদক্ষেপ নেওয়া হচ্ছে। উল্লেখ্য যে, সন্ত্রাসী ও বিচ্ছিন্নতাবাদী তৎপরতা দমনের নামে দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তানের সেনা ও আইন শৃঙ্খলা বাহিনীর মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদে ফুঁসে উঠেছে মানুষ। সম্প্রতি প্রদেশটিতে লাখ লাখ মানুষের বিশাল বিক্ষোভ হয়েছে। কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতেও আন্দোলন চলছে। এর মধ্যে ইন্টারনেটের গতি কমিয়ে দেওয়ার ঘটনা সামনে এলো। মানবাধিকার কর্মী এবং ব্যবসায়ী নেতারা এ বিষয়টি নিয়ে গভীর উদ্বেগ জানিয়েছেন। এতে ভঙ্গুর অর্থনীতি আরও সংকটের দিকে যাবে বলে আশঙ্কা ব্যবসায়ীদের। বিষয়টি এরই মধ্যে আদালত পর্যন্ত গড়িয়েছে বলে জানা যায়।